মালয়েশিয়া সরকারের দেয়া সময়ের মধ্যে দেশটিতে যেতে পারেননি কয়েক হাজার বাংলাদেশি কর্মী। এই পরিস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, যেসব কর্মী ভোগান্তির শিকার হয়েছে এবং যারা এর জন্য দায়ী তাদের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে। যারা তদন্তে দোষী হবে তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তির ব্যবস্থা করা হবে। শনিবার ১ জুন দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান চৌধুরী বলেছেন, রিক্রুটিং এজেন্সির সংগঠন বায়রার সাথে বারবার বৈঠক হয়েছে। গেল মাসের ১৫ তারিখ বায়রাকে বলা হয়েছে যেসব কর্মী মালয়েশিয়ায় যাবে তাদের চূড়ান্ত তালিকা করতে, কিন্তু তারা সেই তালিকা তৈরি করেননি এবং জমাও দেননি। আর শেষ সময় মন্ত্রণালয়কে বলছে কর্মী প্রস্তুত কিন্তু ফ্লাইট পাচ্ছি না। প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, বিমানমন্ত্রী, বিমানের এমডি, সিভিল এভিয়েশন চেয়ারম্যান সহ অন্যান্যদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। এমনকি তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়া যাওয়া কর্মীদের জন্য নিয়মিত ফ্লাইটের পাশাপাশি ২২টি বিশেষ ফ্লাইট দেওয়া হয়েছে। তারপরও কর্মীরা ভোগান্তিতে পড়েছে। ৫ থেকে ৬ লাখ টাকা দিয়ে যারা যেতে পারেননি তাদের ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, কর্মীদের বেশি টাকা দেওয়ার ব্যাপারে কিছু জানেন না। তিনি বলেন, সরকারি খরচে ৭৬,৯০০ টাকার মতো, আর বেসরকারিভাবে কে কত টাকা দিয়ে গিয়েছে সেটা জানি না। এরপরেও যারা ভোগান্তির শিকার হয়েছেন তাদের ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। কর্মীদের এই ব্যাপারে অভিযোগ আসলে যে বা যারা এর জন্য দায়ী তারা দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, সারা বিশ্বের ১৭৬টি দেশে বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে। কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। শুধু অদক্ষ কর্মী না, দক্ষ, আধা দক্ষ পেশাদার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক সহ প্রতি স্তরের মানুষ বিদেশে যাচ্ছে এবং পাঠাতে সক্ষম হচ্ছি। এছাড়াও যোগ্যতা অনুসারে যে দেশে যে ধরনের চাহিদা আছে সেই দেশে সেই ধরন অনুযায়ী কর্মী পাঠানো হচ্ছে বলেও জানান শফিকুর রহমান চৌধুরী। এছাড়া মালয়েশিয়া সরকারের কাছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে সময় বাড়ানোর জন্য, কিন্তু এখনো কোনো উত্তর আসেনি বলে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। তিনি বলেন, দূতাবাস সহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। উত্তর পেলে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। প্রতিমন্ত্রী আরও বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পক্ষে আমি আছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং প্রবাস সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।